মা মাছগুলো ঢালতে বসে গেছে, সবাই মিলে হাত লাগি না বাজলে হবে না। এই যে কাঁকড়া পড়েছে তো, এই হচ্ছে মাছ। তো এবার মাছ ভাজবো সবাই মিলে। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আর পিছন দিকে কিন্তু সেই হলুদ রাঙা ধান ক্ষেতের মাঝখানে আমি এই পর্বটা শুরু করলাম সকাল সকাল, প্রায় ঘুম থেকে উঠে বললেও চলে। আর বাবা নদীতে গেছে, ভাই তো নদীতে গেছে সেই কাল রাত্রিবেলা। আর মাছ আনবে তো বেছে আনবে কি জাল ঝেড়ে সবসময় নিয়ে আসবে জানি না, সেটা মাছের উপরেই নির্ভর করে। বড় মাছ বা বেশি মাছ পড়লে তো বাড়ি আনা সম্ভব নয়। যদি বাড়িতে আনে বা আমি যদি নদীর ধারে যেতে পারি সম্পূর্ণটাই দেখাবো। তো এই উঠলাম, উঠেই আর পর্বটা শুরু করলাম। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর পিছন দিকে একদিকে সেজ কাকিমাদের ধান আছে আর একদিকে ছোট কাকিমাদের ধান আছে। তো সব মিলিয়ে মাঠটা একদম হলুদ রাঙা হয়ে গেছে। ওই ধান কাটা মেশিনের অপেক্ষা। আমি শুনছিলাম সবার কাছে, ছোটো কাকা সেঁতো কাকাদের কাছে, যে ধান কাটবে কবে, তো বললো মেশিন আসবে যখন তখন কাটবে। তো এইভাবে আছে। তো সাথে থাকুন, পুরো পর্বটা আশা করছি ভালো লাগে। এখন যাই দেখি, আমি নদীর ধারে যাব কি বাবা আসছে সেটা দেখাবো। আসো আসো, মা কোন দিকে গেছে? বলা ট্রে ধরে টানলে হবে, সাইকেল ধরতে হবে মনে হয়। ও আচ্ছা, তা আসো আসো। আজকের বাসা হয়নি নাকি? না বাসিনি। ও বাড়িতেই বাসবে। কিন্তু বাবা একদম ট্রে ধরে বাড়ি নিয়ে চলে এসছে। মানে নদীতে মাছ বাছা হয়, নদীতে তো শুধু মাছই পড়ে না, মাছের সঙ্গে নানান রকম পাতা কাঠ অনেক রকম থাকে। তো সেইগুলো সব শুদ্ধ বাড়িতে নিয়ে এসছে, যেমনটা জালের থেকে তোলা হয়। জাল কি এখনই উঠেছে বা? ও খোকা কোথায়? আস্তে আস্তে নামে। সব মাছ আজকে এই হচ্ছে আজকের সব মাছ। তো ওপরে দেখছি বেশ কয়েকটা সাদা মাছ, আর পাতার ভিতরে কি মাছ আছে সেগুলো বেছে নিতে হবে। তো এরকমই পরে কিন্তু, মানে যেটা হাবজা বলে থাকে সবাই, সব রকম পাতা কাঠ মিশিয়ে থাকে বলে, তো ওর ভিতর দিয়ে মাছ বেছে বেছে নিতে হয়। সে যত কম মাছ পড়ুক আর যত বেশি মাছ পড়ুক এরকমই থাকে। তো বাবা এবার ঢালবে, আমরা সবাই হাত লাগিয়ে আর এবার বেছে নেব। মা মাছগুলো ঢালতে বসে গেছে, সবাই মিলে হাত লাগি না বাজলে হবে না। সেই সীতাপাটি মাছ এইগুলো। একটা পায়রা মাছ পড়েছে দেখছি, বেশ বড়। টান হয়ে গেছে অনেক, ও ওই জন্য। এই যে কাঁকড়া পড়েছে তো, এই হচ্ছে মাছ। তো এবার মাছ ভাজবো সবাই মিলে। দেখি আমাদের ঐশিকার ডাকি, ঐশিকা একটু দেখে আনন্দ পাবে ভালো। আর ঐশিকা একটু বলে আমি মাছ ভাজবো। এই তো কাকি তোমার কথা বলছিল, কাকিমার দেখো বলতে বলতে চলে এসছে। হ্যাঁ তা আসো আসো, তোমার জন্য অপেক্ষা করছে।
এই মেরো না অনেকগুলো কাঁকড়া পড়েছে আজকে আমার দেখি না। মা এখন বলছিল যে কাকিমাকে ডাক, আমি বলছি তা ডাকছি দাঁড়ো। কাঁকড়া কই? ছোট ছোট। কালকে বড় কাঁকড়াটা অলিমিয়া হাঁড়ি ধরে কাজ করেছে আর চলে গেছে। কাজ করলি তা তোমার দেখে না আমরা খেয়াল করিনি তো যে বেরিয়ে গেছে কাঁকড়াটা, আমরা ভাবছি ওর ভিতরে আছে, ওইভাবে আবার হাঁড়িটা তুলে রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি হাঁড়িতে দিয়ে দাও। ওই যে কাঁকড়া, হাতে কামড়ে দেবে, তুমি নিয়ে যাও। ওই মিলে মাছ বাছার কাজে হাত দিয়েছে। হাঁড়ি রান্না করে বা এই হচ্ছে এরকম ভাবে বেছে নেবো সবাই মিলে। এই যে ঐশিকা, তাড়াতাড়ি ওঠো দাদু ভাই কি নিয়ে এসছে দেখবে, চলো। তুমি মাছ বাছবে বলেছিলে না, তাড়াতাড়ি আসো দেখবে, আসো। আচ্ছা আসো। মাছ দেখেছ কেমন লাগছে বলো মাছ দেখে? হ্যাঁ অনেক মাছ। তাই তুমি বাঁচবে নাকি? বাঁচতে পারো? বাঁচবে? হ্যাঁ তা আসো, আমি বাঁচছি দেখে একটু দিদুন দেখে। দেখ তো দিদুন একটা সাপ তুলে ধরেছে, সেই নদী কুচে মাছ বলে যেগুলো, সেইগুলোই সবাই মিলে বাছা শুরু করে দিয়েছে। পায়রা মাছ তো আরেকটা ওইখানে বল, অনেক পায়রা পড়েছে আজকে। একটু আসতে আঙুল টাঙুল দেওয়ার চেষ্টা করো, মানে এই নয় এই পায়রা মাছ এই দেখো। হ্যাঁ আমাদের এই নদীতে মাছ জাল ধরে এই তো হলো। তোমাদের ওদিকে পাওয়া যায় জ্যান্ত মাছ? জ্যান্ত মাছ পাওয়া যায়? না না নদীর মাছ জ্যান্ত পাওয়া যায় না। ওদিকে টাটকা মাছ দেখেছো, নদী থেকে একদম। হ্যাঁ নদীর মাছ টাটকা মাছ একদম জালের থেকে কি গো কি বল, আমি ছোটগুলো আলাদা বড়গুলো আলাদা। আচ্ছা আচ্ছা পরে দিকে নেও না, দিটাই এক মিনিট আমি বড়গুলো টপ করে তুলে নিলে দিয়ে দাও। এটা চিংড়ি মাছ এখানে একটা না রাখা এখানে। আমরা কিন্তু এই সবাই মিলে এই সকালবেলা এই যে আবর্জনা আছে সঙ্গে বা যে আমরা হাবজা বলে থাকি যেগুলো আছে সেগুলো সব বেছে নিয়ে আর মাছগুলোকে আলাদা করা হচ্ছে। চিংড়ি মাছ যেগুলো সেগুলো আলাদা করা হচ্ছে, তারপরে আমাদি মাছ আছে সঙ্গে, আর পার্শে মাছ, পায়রা মাছ, সব মাছ। তো মাছগুলো তো আলাদা করার পরে দেখা যাবে, কিন্তু সবাই মিলে হাত না লাগালে একটু দেরি হয়। আবার বাজারে নিয়ে যাবে বাবা মাছগুলোকে, তো ওই জন্য সবাই সকাল সকাল হাল লাগিয়ে ফেলেছে। ওদিকে বাবা সেজো কাকা আমাদের পাশাপাশি থাকে, ভোলে সবাই এসছে এখন মাছ বাছতে। ঐশিকা এটা কি মাছ জানো? এটা পায়রা মাছের বাচ্চা, জানো তো? ঐশিকা মাছ বাছো, ঐশিকা কিন্তু মাছ বাছতে বসছে কিন্তু হাত দিতে ভয় পাচ্ছে। এ তোপসে মাছ পড়েছে তো একটা, মুজ্জাবালি। তাহলে তোপসে গুলো কোনটা? ওই বড় বাচ্চা যেগুলো এই দেখ ঐশিকা, ধর দেখি নদীর মাছ। এটা সিলেবান বলে না সাধাতে বলে এগুলো? সিলেবান, তাই বলো। প্রায় বাছা প্রায় শেষের পথে, মাছ বিশেষ হয়নি, তবুও বাঁচতে হবে, না বাঁচলে যেটুকুনি হয়েছে এটুকুনি নষ্ট হয়ে যাবে। এই সেটা বাছো বাছো, ভালো লাগছে মাছ বাঁচতে? আর নিচে একটা পা দিয়ে বসো, ওই ঝুড়িটা ওই দাদু ভাইয়ের দিকে মাছ, ওই মাছ আলাদা আলাদা করে নেওয়া বলে এই মাছটা ধর। এগুলো সব বাইছে, আবার এই মাছটা বাইছে বুঝলি ভলে তোর পিসমশাই যে সময় আসবে সে সময় আর মাছই হবে না। তুই বলতে পারলে ফোনে বুঝে দিয়েছি। এখন তোর পিসমশাই আসবে। মা ঠিক মনে রেখেছে তার জামাইয়ের কথা, যে জামাই আসলো না পার্শে মাছ পড়ছে, আর এরপরে আর হবে না। চিংড়ি মাছ টেনে ফেল যাচ্ছে কেন? ওই ভুলভাল হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। এই 30 টাকা করে চামড়া বলে 1 পয়সা কম নি বলো, তাই না?
30 টাকা করে চাউড়া। হ্যাঁ বাছাই চাওড়া এগুলো 300 টাকা করে। এই যে এই চাউড়া চিংড়িগুলো, এই চাউড়া চিংড়িগুলো কিন্তু বাছাই করে এক সাইজের করা হয়েছে। একটু কাকা মাছ বিক্রি করতে নিয়ে যায়, তো চাউড়া হয়েছে 1 কিলো হবে না, বলো 500-600 হবে নাকি? কতটা হয় মানে বাস আচ্ছা, ওই ছোট চিংড়িতে আবার এই বড় চিংড়িতে বাছাই করতে হবে। হ্যাঁ এগুলো কোনগুলোকে বাউটা বলে? এইগুলো 12টা মানে। আচ্ছা, চিংড়ি কমে আছে। মানে কালকে আর থাকবে না, মানু দাও আজকে রাখবে না আর কালকে আর থাকবে না। যা আসে না থাকে, এখন আসলে দাও দেরি হচ্ছে কালকে ওই মাইপে দেওয়া দেখা পারি এবারে অত মাছ বাদ করা আছে। আছে কেজি আছে এই যে এইগুলো হচ্ছে বাছাই মাছ, এর উপরে আর কোনো মাছই হয় না। অলিভি ঐশিকা, কাঁকড়ার হাঁড়িটা নিয়ে আসো তো, তুমি যাও ঘর থেকে কাঁকড়ার হাঁড়িটা নিয়ে আসো। ঐশিকা কাঁকড়ার হাঁড়িটা নিয়ে যাচ্ছে দুজনের কাছে। কাঁকড়াগুলো যা পাওয়া হচ্ছে ওইখানে জমি জমি রাখা হচ্ছে, তো ওই জন্য বাড়ি কুটুম হইয়া না দাও। একটা না চলে গেলে কি সুন্দর হতো। এই ছোট চিংড়ি ই তো 5 টাকা করে নেবা। ঠাম্মা, বাবু ওঠেনি আজকে? বং মাছ হ্যাঁ, বং মাছ ওই পেন্সিল মাছ বলে। আমি একটা ছোট্ট পেয়েছিলাম, কাকা ওইটা পেয়েছিল বড়। এরকম দেও না ঠান্ডা এগুলো কি মাছ জানো? এগুলো হচ্ছে নদীর কুচে মাছও বলে, আবার অনেকে বলে তিলেবান মাছ। আজকে এই মাছই পড়েছে যেন বেশি। কেজি নে তোমার বাবা এই মাছ খেতে ভালোবাসে, আর বাবাই আসেনি। বাবু হরলিক্স খাচ্ছ? বাবু আর হৈশিকা হরলিক্স খাচ্ছে, আর সেজো কাকিমা আমি আর মা খাবো একটু চা করেছিস, কারণ সকালবেলা সবাই মাছে হাত দিয়েছে, জল ঠান্ডা ছিল, তো আমি চাটা বানালাম, বানিয়ে এখন একটু খাবো। আর বাড়ির আদা দিয়েই আদা চা হয়েছে, একটু চা খেলে, আর আমার তো ঠান্ডা লেগেই আছে, একটু যদি মাথাটা ছাড়ে তাহলে অনেকটাই ভালো লাগবে, ওই জন্য চা বানিয়েছে। কে বিস্কুট নিয়েছো? ও মা এসো, চা নাও, খেয়ে নাও খেয়ে হরলিক্সটা খেয়ে আর বসো, খেলা করো সবাই। হ্যাঁ, আর অলিভি এখনো উঠে পারিনি। অলিভি একটু বেলাতেই ওঠে অবশ্য। মাছ তো অনেক পাওয়া গেছে, কিন্তু তার মাঝখানে যে বাছাই মাছগুলো আমাদের ঐশিকা খাবে বলছিল, সেইগুলো বাছাই করে কিন্তু রাখা হয়েছে। আর বিশেষ করে এই যে চাওড়া চিংড়ি যেগুলো ছিল বড় বড় সাইজের, তো কিছুটা বিক্রি করে দিয়েছে, আর কিছুটা ঐশিকা, অলিভিয়া সঙ্গে আমাদের ছোট ভাই আছে তার জন্যও রাখা হয়েছে। আর এখন আমি প্রতিদিনের নয় মাছগুলো কাটতে বসে গেছি, আর মা ওইদিকে রান্না করছে। সকালে রান্নাটা প্রায় মায়ের হয়ে গেছে, আর তারপরে এই দুপুরে রান্না হবে। তো আমার মাছ কাটা কমপ্লিট হলে হয়তো হয়ে যেত একসঙ্গে দুটো রান্না, কিন্তু আমি মাছ কেটে এখনো কমপ্লিট করে উঠতে পারিনি। দুটো পায়রা মাছ কেটেছি, তবে ছোট ছোট, আর এই পায়রাটা কিন্তু সব থেকে বড়, তো এইটা এখন কাটতে বসছি। আর কিছুটা পায়রা মাছ আগে ছিল কালকের মাছ, তো সেগুলোও আছে, একসঙ্গে করে সব দুপুরের তরকারি রান্নাবান্না হবে। আমাদের ঐশিকার পছন্দের মাছ চাওড়া চিংড়ি, তো সেই মাছগুলো একটু বেশি রাখা হয়েছে আজকে। আর মাছগুলো সব বাজারে নিয়ে গেছিল, বাবা আর কাকাই চলে এসছে বিক্রি করে। সব মাছ বিক্রি হয়ে গেছে কাকা? সব মাছ বিক্রি হয়ে গেছে। আসলে মাছ এখন নদীতে কমই পড়ছে এই সময়টা, আর মোড়ে তোলার আগেই টাটকা মাছ, নদীর মাছ তো সঙ্গে নিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে না। এখন এই মাছগুলো কেটে নেবো, নিয়ে আর মায়ের কাছে দেবো, দিয়ে পরিষ্কার করে মা রান্না করবে। জাল ঠান্ডা লেগে যায় গরম হয়ে যায়। সকালবেলা তো প্রচুর মাছ পেলো, আর বাছাই যে মাছগুলো কাটলাম মা কিন্তু ভাজে দেবে সব রান্না করে ফেলেছে। বাঁধাকপি, পুঁই শাক, আলু দিয়ে ছোট ছোট কুচো কাঁকড়া দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর এখানে আছে ওলকপি, পুঁই শাক, আলু, বরবটি দিয়ে সেই পায়রা মাছ বা
আর যা যা মাছ ছিল, চাউড়া চিংড়ি, আর চাউড়া চিংড়ি এখানে বেশ কয়েকটা মা ভেজে রেখেছে। আর ঐশিকা অলিভিয়ার জন্য কিছুটা কিন্তু ঝাল করে দিয়েছে, জিরা বাটা দিয়ে ঝাল হয়েছে ওদের জন্য, কম ঝালে রান্না। সেটা একটু আগে কড়াতে দেখাচ্ছিলাম, সেটাই মা নামিয়ে নিয়ে এসছে। এই যে বাটিটা আছে, এখানে চিংড়ি মাছ ভাজা নেবে। ঐশিকা আবার বলছে মা একটু চিংড়ি মাছ ভাজা দাও। ঐশিকা একটু চিংড়ি মাছ প্রিয় তো আসলে। তো আমাদের সঙ্গে কিন্তু আরেকজন সদস্যও আছে, এই যে হাতে আসবে, আসো। ও নতুন দেখছে তো আমার কাছে আসতে চাইছে না, ও আমাদের সঙ্গে খাচ্ছে, কিন্তু ওর জন্য ওই যে ছোলা দিয়েছে বাবা, ও ছোলা খাচ্ছে। আর ছোলা খেতে খেতে আবার এসে একটু ভাতে মুখ দিল। আমাদের ভাত ছিল হয়ে গেছে, আমাদের অলিভিয়া একটু আগে উঠেছে, উঠে খেয়ে আর উত্তরের দিকে গেছে। এখানে বেশ ঠান্ডা তো, আর উত্তরে হাওয়া ছেড়েছে, যেটা শীতের বিশেষত্ব একটা হাওয়া, উত্তরে হাওয়া। তো বেশ জাকিয়ে ঠান্ডা পড়বে আজকে আবারও। আর ওই দাদুর কাছে খাচ্ছে, আমিও এই সাইডে বসে গেছি। মা এখনো বসেনি, অলিভিয়ার কাছে আছে, আমি অলিভিয়ার কাছে গেলে মা আসবে। তো নদী থেকে মাছ ধরা আর সেই টাটকা টাটকা মাছ রান্না করে খাওয়া খুব একটা মজাদার ব্যাপার। কিন্তু হ্যাঁ, এখনো নৌকা যার আমি সেখানে ভালোভাবে দেখাতে পারিনি, তো ওদেরকে নিয়ে একটু সমস্যা হচ্ছে, দেখাবো অবশ্যই। আর মাছ খেতে খেতে মা তো মাছ বাছতে বাছতেই বলছিল যে আমার জামাইটা আসলো না, খেতে পাচ্ছে না এই টাটকা মাছ। সব থেকে প্রিয় কর্তামশাইয়ের, ঐশিকার বাবার। তো সেই মানুষটা থাকলে আজকে খুব আনন্দ করে খেত, কারণ এইসব মাছ খুব ভালোবাসে। আর তো নেই, বাবা ফোন করেছিল সকালবেলা যে কি মাছ পেয়েছে শুনেছে। রুটি খাচ্ছে সকালবেলা। আচ্ছা, এই চলছে সকালবেলা কাজ বাজ, খাওয়া দাওয়া এই পর্যন্ত। অলিভিয়া বাইরের দিকে আসে, ছেড়ে কি করছিস সব? হ্যাঁ, আমাদের অলিভিয়া সামনে বসছে, গাড়ি চালাচ্ছ? তোমরা গাড়ি চালাচ্ছ? অলিভিয়া কি করছো? গাড়ি চালাচ্ছ? ওই দিক থেকে তো হাওয়া আসছে প্রচন্ড। এই যে ওরা চারজন এখানে খেলছে, আমাদের বাবু আছে, ঐশিকা, অলিভিয়া, আর সঙ্গে পাশে বাড়ি ওদের দাদা হয় প্রায় সম্পর্কে, ওই দাদা আছে, সব এখানে খেলা করছে। ওরে বাবা, সে একটা ড্রাম ফেলানো এখানে, তো সেই ড্রামের উপরে সব বসছে, বসে একটু একটু করে গোড়াচ্ছে, আর ওটাই খেলা। ছাগল ছানা, এই এটা কে? এই যে আশীর্বাদ করছি পরীক্ষা ভালো হোক। তোমরাও আশীর্বাদ করো আমার পরীক্ষা যেন ভালো হয়। বন্ধুদের কাছে আশীর্বাদ চাইছো? অবশ্যই বন্ধুরাও আশীর্বাদ করবে। আসলে আমার বোনের পরীক্ষা চলছে, এবার কোন ক্লাস? 9 থেকে 10-এ উঠবে। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে সবাইকে প্রণাম করেই যায়। আমি বুঝতে পারিনি, হঠাৎ করে এসে দেখছি পায়ে হাত দিচ্ছে। যাও, সাবধানে যাও, আর মন দিয়ে পরীক্ষা দেবে, প্রশ্ন ভালোভাবে পড়ে, ঠিক আছে? বাসা যাও। আজকে কি পরীক্ষা? আচ্ছা, ওটাই আগে লিখে নেবে, যেগুলো জানবে, দেরি করবে না। সবার তো এই সময় ফাইনাল পরীক্ষা চলছে, আর ও এসেছিল জ্যাঠা জেঠিমা, আমরা ওই বাড়ি আছি প্রণাম করতে, এই বেরিয়ে যাচ্ছে। সাবধানে যা সাইকেল নিয়ে, ঠিক আছে? যা। মা এখানে সেই নদীর ফলগুলো রৌদ্রে দিয়েছে, আর এখান দিয়ে নিয়ে নিয়ে উনানের ধারে রান্না করা হয়। ভয় করছে না? বলছে না, অলিভিয়া কালকে ভয় পাচ্ছিল, কালকে পর্যন্ত। এটা কিন্তু ভেড়ার বাচ্চা, ছাগল বাচ্চা না। আর ভেড়ার বাচ্চা সেই ছাগল বাচ্চার মতো কালো দেখতে, বেশ সুন্দরও লাগছে কিন্তু কোলে নিয়ে, তাই না? তুমি কি করছো? ঠান্ডা পেয়েছে মানে, ও কাঁপছে, কারণ আজকের উত্তরে কনকনে হাওয়া ছেড়েছে, তো খুব ঠান্ডা পড়েছে। তো সকাল থেকে পর্বটা চলছে, বাবা মাছ মেরে আনলো, আর আজকে তো নদীতে আমার যেতে হয়নি। আমি ভাবছিলাম নদীতে যাব, কিন্তু বাবাই বাড়িতে চলে এসেছিল মাছ নিয়ে। খাওয়ার জন্য আর কাউকে নিয়ে যায়নি সকালবেলা, ঠান্ডার ভাগটা বেশি আছে। হ্যাঁ, ওটাই, ঠান্ডার ভাগটা বেশি আছে। আমরা তো দাঁড়াতে পারছিলাম না নৌকায়। আর কি করা যাবে, এই ঠান্ডার মধ্যেও কাজ বাজ করতে হবে, কারণ ওটাই এখন
আর্থিক সাহায্য করবে ওর উপরেই সবকিছু। তো ওই জন্য বাবারাও জাল দিচ্ছে এই ঠান্ডার মধ্যে। তো যাই হোক, আজকের পর্বটা এখানে শেষ করছি। ওরা তো খেলা করছে আর আমি এই দাঁড়িয়ে আছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। নমস্কার। টাটা বাবা রয়েছে না? টাটা।